নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রাম সীতা ও রাধা গোবিন্দের মন্দিরে। আমরা প্রথমেই এখানে দর্শন করলাম সিদ্ধিদাতা গণেশকে। আমরা এই মন্দিরে গিয়েছিলাম রথের সময়, তাই আমাদের সৌভাগ্যক্রমে আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকেও দর্শন করতে পেরেছি। সারা বছর কিন্তু এই তিনটে মূর্তি এখানে থাকে না। সারা বছর এখানে যে লোহার রথটি টানা হয়, সেই রথটি এই মন্দিরের প্রাঙ্গণে রাখা থাকে। বছরের এই একটি দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে এখানে পুজো করা হয় এবং রথে করে তাদের ভ্রমণ করানো হয়। আমরা প্রণাম করলাম। আমরা এবার চলে যাব যে আসল মন্দির, সেটা হচ্ছে রাম, সীতা ও রাধাকৃষ্ণের মন্দিরে। আমি বৃন্দা একসাথেই গেলাম। মন্দিরটি খুব সুন্দর। মন্দিরটির যেই শিল্পকার্য তা আপনারা দেখতেই পাবেন, খুবই সুন্দর, মন ভরে যায়। এবং মন্দিরটি কিন্তু বহু বছর ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়েছিল। মন্দিরটি এখন পুনরুদ্ধার করে নতুন করে কাজ শুরু হয়েছে। কাজ এখনও চলছে, সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি। নতুন করে মন্দিরটি রং করা হচ্ছে। এই যে সমস্ত মূর্তি, এই মূর্তি কিন্তু সমস্ত কিছুই একদম মন্দির যখন তৈরি করা হয় তখনকারই তৈরি করা। এখন শুধুমাত্র এগুলো নতুন করে সাজানো গোছানো হচ্ছে, রং করা হচ্ছে। আমি ও বৃন্দা দুজনেই প্রণাম করলাম এবং একটু উঁচুতে উঠে আমরা চলে যাব এবারে রাম, সীতা ও রাধা গোবিন্দের মন্দিরে। মন্দিরে প্রণাম করে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়। এই ধুলি আগে মাথায় নিতে হয়। আমরাও তাই করলাম। এইখানে রাধাকৃষ্ণ পূজিত হন রোজ। রাধা গোবিন্দ এখানে বিরাজ করছেন। প্রত্যেকটি মূর্তি কিন্তু পাথরের। বহু ভক্ত এখানে আসে, তারা পুজো দেন, তারা এখানে সময় কাটান। জায়গাটি এতই সুন্দর, মনোমুগ্ধকর যে আসলে পুরো মন শান্তি হয়ে যায়। আপনারা যখন আসবেন দেখবেন কত সুন্দর এই জায়গাটি, একদম চুপচাপ শান্ত একটা পরিবেশ। এই হলো রাম, সীতা ও লক্ষ্মণের মূর্তি। এনারাও এখানে রোজ পূজিত হন। এই হচ্ছে মহাভক্ত যে এখন শান্তিতে এখানে ঘুমোচ্ছে। আমি বৃন্দাকে প্রণাম শেখাচ্ছি, কোন দিকে দাঁড়িয়ে প্রণাম করতে হয় ভগবান ও দেবদেবীদের। বৃন্দা আমার কথা মতো প্রণাম শিখে সে প্রণাম করছে। আমিও বৃন্দার সাথে প্রণাম করছি। তো বন্ধুরা, এই মন্দিরে আসতে হলে আপনাদেরকে নৈহাটি স্টেশনে নেমে 4 নম্বরের দিকে এসে টোটো বা অটোকে বলতে হবে আমরা মাদ্রাল হনুমান মন্দির যাব। এবং সেই হনুমান মন্দিরে আসলেই আপনারা সেই মন্দির সংলগ্নই এই রাধা গোবিন্দ ও রাম সীতার মন্দির দর্শন করতে পারবেন এবং পুজোও দিতে পারবেন। নিয়মিত পুজো এখানে হয়। আপনারা আসুন, ঘুরে যান, খুব ভালো লাগবে। আমি তো মাঝে মাঝে এই মন্দিরে চলে আসি, কারণ এই পরিবেশ আমার খুব ভালো লাগে। এই মন্দির এতই সুন্দর, সাজানো গোছানো একটা মনোরম পরিবেশ যা আমাকে মুগ্ধ করে। আজকের মতো টাটা।